জানিয়ে দেব সর্বশেষ নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের শিরোনাম। পতনের আগেই হাসিনার মন্ত্রীর বাড়িতে হামলা, ধ্বংস করে দিয়েছে গাড়ি বাড়ি সহ মূল্যবান আসবাবপত্র, চান নিয়ে পালিয়েছে শিক্ষামন্ত্রী নওফেল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নির্ধারণ করা হলো এক দফা দাবির, এই এক দফা দাবি যেন হাসিনার মরণ। পুরো বাংলাদেশ জুড়েই ছিল আজ বিক্ষোভ কর্মসূচি। সারা দেশে কোথায় কি ঘটলো জানেন কি? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী সাংবাদিকদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিল নগরীর 16 শহর এলাকায় অতিক্রম করার সময় শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা চালায়। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি, বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর বলেন, মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা শোনার পরই আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আমরা ধরতে পারিনি। এদিকে বিকাল 5:30টার দিকে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচন কার্যালয়ে আন্দোলনকারীরা ভাঙচুর ও আগুন দেয় বলে জানা গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের দাবিতে আগামীকাল রবিবার সারা দেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিকে রাজধানীর আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর 10 ও সায়েন্স ল্যাব, শহীদ মিনারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকায় এই বিক্ষোভ কর্মসূচি অংশ নেয় তারা। আফতাবনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই 11টা থেকে রামপুরার আফতাবনগরে জড়ো হয় তারা। এ সময় ব্যাপক পুলিশ সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়। কয়েক হাজার শিক্ষার্থীকে রাজধানীর বাড্ডা, রামপুরা অবস্থান নেয়। এই সময় বাড্ডা থানার অর্ধশতাধিক পুলিশ রাস্তা থেকে সরে গেছে। বিক্ষোভ কর্মসূচিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউআইটিএস, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছিল। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়েছে এই আন্দোলনে। সরজমিনে গিয়ে দেখা যায়, এদিন সকাল 11টা থেকে শিক্ষার্থীরা অবস্থান শুরু করে। পরে 11:50 তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করে। এ সময় 3 শতাধিক শিক্ষার্থী একযোগে 9 দফা দাবি আদায়ের স্লোগান দেওয়া শুরু করে। তারা বলেন, 9 দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দেশ জুড়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। বনশ্রী বি ব্লকের সামনে আইডিয়াল স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়াও সায়েন্স ল্যাবে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আমার ভাইয়ের কবরে খুনি কেন বাহিরে, জাস্টিস জাস্টিস। এভাবে পুরো ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠানের সামনে অভিভাবক এবং শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে, যা এক প্রকার জনসমুদ্রের ন্যায় হয়ে উঠেছিল।